ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগ সবাই দেখে, আমার পাড়ার লোকজন দেখে, শ্বশুরবাড়ি এলাকার, বাপের বাড়ি এলাকার বান্ধবীরা, আবার ফেসবুকে শেয়ার করে, ফেসবুক থেকে অনেকে যে দেখে, লিংক শেয়ার করে। না না, পরিষ্কার আসছে তোকে। আজকে তো একজনকে চেনাই যাচ্ছে না, দেখো বন্ধুরা। সঙ্গীতাকে দেখো, আগে সঙ্গীতাকে দেখালে না সবাই কমেন্ট করে হাই সঙ্গীতা, হ্যালো সঙ্গীতা। পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, কত জায়গা থেকে কমেন্ট করে বলে সঙ্গীতা কেমন আছে সঙ্গীতা। দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে, আর বিয়েটা হচ্ছে একটা লজে। তো আমি একটু আগেই এসেছি কারণ আমার শ্বশুর শাশুড়ি এসেছে, ওরা আবার খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে যাবে, তাই ওদের সাথে দেখা করব। ওরা উপরে এখন খেতে বসেছে, প্রথমে আগে ওদের সঙ্গে দেখা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। হাই বন্ধুরা, এরকম আমার ছোট্ট বোনকে কি মিষ্টি লাগছে আজকে, কিউট কিউট লাগছে। তাই আমাকে তুই একটু ক্যামেরা ধরবি, আমি ভিডিও মাস্টার। ওরা পরে আসছে, ওরা সব রেডি হচ্ছে, রেডি হচ্ছে, সব রেডি হচ্ছে। এই দেবাংশী কি হলো, চলে আসলো কেন? আমি যখন রেডি হচ্ছিলাম তখন দেবাংশীকে ওর ঠাম্মি রেডি করে বিয়ে বাড়ি নিয়ে চলে এসেছিলো। এই দেখো দেবাংশী দাদু আর ঠাম্মি এখানে খেতে বসেছে। আমি এখন নিচে চলে এসেছি রিমার সাথে একটু ছবি তুলবো, তবে রিমা খুব ব্যস্ত আছে, তাই এখন আর ওর সাথে ছবি তুলবো না। পরে তো অনেক ফ্রি টাইম থাকবে, সেই সময় ছবি তুলে নেবো, একটু ভিডিও করব। আর এদিকে দেখো বর চলে এসেছে, বিয়েতে বসেও পড়েছে। আর আজকে আমার দেবাংশীর বাবার সাথে হয়ে গেছে ঝগড়া। দেখো কাকি, আর এটা হচ্ছে বান্ধবী, তাই তো? এটা আমার স্টুডেন্ট, বান্ধবীর মা সবার সাথে দেখা করলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। তোমরা ওদের চেনো, এর আগেও দেখেছো অনেক ব্লগে। এরপর নিয়ে নিলাম গরম গরম চিকেন মোমো। একবার তাকাও। হাই বন্ধুরা, এবার সব ফাঁকা ফাঁকা কেন, এত ফাঁকা কেন? হ্যাঁ একটু ক্লোজ হয়, দেখবি আমার ক্যামেরা ব্লগ দেখিস, সেরা সেরা। তো এখন কিন্তু 9:30 বা 10টা মতন বাজে, বিয়ে সবে শুরু হলো। আর এখন আসলো ববিতা, আমার দিদি, আর দিদির মেয়ে সঙ্গীতা। ওদের আসতে অনেকটাই দেরি হয়েছে। ববিতা আর সঙ্গীতাকে তোমরা হয়তো অনেকেই চেনো, তবে আমার দিদিকে হয়তো চেনো না। আরেকবার তাকাও, ওদিকে ওদিকে, দুজনার দিকে ওইদিকে দেখো, একজন এদিকে দেখো বরের পা ধোয়ানো, শুভ দৃষ্টি, মালা বদল সব নিয়ম কানুন হয়ে গেল। এখন ওরা বিয়েতে বসবে, আর আমরা এদিকে করব এখন খুব এনজয়। দেখতে থাকো তোমরা। বন্ধুরা বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এদিকে দেখো বিয়ের নিয়ম কানুন হচ্ছে। ইচ্ছা ছিল বিয়েটা সম্পূর্ণ দেখা, তবে দেবাংশীর বাবা এত তাড়া দিচ্ছে খাওয়া দাওয়া করার জন্য, তাই উপরে চলে এসেছি, খিদে পেয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। আর আজকে আমি পার্লার থেকে সেজেছি, আমার সাজার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, শুধু হেয়ারস্টাইল করবো ভেবেছিলাম। তবে হেয়ারস্টাইল করে একদম দেখতে ভালো লাগছিল না। যে মেকআপ আর্টিস্ট সে বললো একটুখানি দিদি তাহলে হালকা করে মেকআপ করে দিই, তাহলে ভালো লাগবে তোমাকে বেশ। তো মেকআপ করেছি, তোমরা একটু কমেন্ট করে জানিও আজকে কি আদৌ আমাকে ভালো লাগছিল কি ভালো লাগছিল না, কেমন লাগছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো আজকের মেনুটা তোমরা দেখে নাও কি কি আছে। মেনু তো প্রথমেই দেখিয়ে দিলাম, তাও বলে দিচ্ছি মুখে একবার। এটা ছিল হয়তো ফিশ ফ্রাই, আমি ভুলে গেছি, অনেকদিন আগের তো ভিডিওটা। আর এটা ছিল কড়াইশুঁটির কচুরি, সঙ্গে ছিল কাশ্মীরি আলুর দম হয়তো।
আর সঙ্গে ছিল গরম গরম ধোয়া হওয়া ভাত আর কাতলা মাছের কালিয়া। এখন আমার এত মানে খেতে ইচ্ছে করছে কি বলবো তোমাদের। আর এদিকে মাসি দেখো এসেছে আপ্যায়ন করতে, যাতে আমরা ঠিকঠাক খাওয়া দাওয়া করি। এরপরে চলে আসলো রাইস আর মাটন কষা। অনেক ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ। খাওয়া দাওয়া দেখো শেষের দিকে চাটনি পাঁপড় মিষ্টি আর আইসক্রিম খাচ্ছি। আর এরপর আমরা সবাই মিলে অনেক ছবি তুলবো। দীপা আমি তোকে তুলে দিলাম। চুপ। আমরা এখন ব্লগের অন্তিম পর্যায়ে চলে এসেছি। ববিতা, সঙ্গীতা, ওদিকে হচ্ছে আমার জামাইবাবু আর দিদি, আর দিদির ছেলে ছবি তুলছে। জামাইবাবু একটু হাই করতে হবে আমার বন্ধুদের। আমার বন্ধুদের সবাই কেমন আছো? লাইক কমেন্ট শেয়ার, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। হ্যাঁ ভালো লাগছে দূর থেকে বেশি। এইটা হচ্ছে আমাদের দুষ্টু পাজি। আর এদিকে হ্যাঁ রাইট। আর এদিকে হচ্ছে হাজবেন্ড ওয়াইফ গল্প করছে। বলে রে তোর যা বলা। দিদি তোকে অসাম লাগছে দিদি। আমাকে চিনতে পারিস না চিন্তা করিনি। মাম্মা আজকে বিয়ে বাড়িতে সবাই আমাকে বলছিল আমাকে নাকি একটু অন্যরকম লাগছে, ইউনিক সাজানোটা হয়েছে, খুব ভালো লাগছে। তবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছিল। তুমি এত বছর ধরে আমার বড় এত বছর করেনি জানো। সত্যি বলছে, মনাকে বারবার বলছে মনকে কি লাগছে। তাই এ ববিতা যেই মেয়ে না তালে দেখ পছন্দ ওর মতো মেয়েকে দেখ। এ ববিতা বাই বাই। তোমাকে এখানে এইটুকুনি তুললাম। আগে আসলি আগে খেলি আগে চলে আসি। না, দেখি একটা বরকে ফোন করে দেখি। তোর লাগা এলে তো ফাঁসিতে এই বরের জন্য কি নিচে এসে দেখি বিয়ের নিয়ম কানুন এখনো হচ্ছে। তো আমি এবার সিঁদুরদান দেখবো, তারপরেই আমি বাড়ি যাব। টুকি করো। না লাইভ করছি না, ব্লগই বানাচ্ছি। এত নিয়ম আমার বিয়ে তো হয় ঠিক আছে। আমি মনিটাইজেশন 5 টাকা পাই, 1 টাকাও পাইনি। না না আমি করি না, মানে এখন কোনো স্পেশাল কিছু বিয়ে বাড়ি ঠিক গেলে এইসব কিছু যদি হয় তাহলে খুব ভালো হবে। আমাকে আলাদা করে করার কি দরকার, তাই না? এই যে ভিডিও হয়ে যাচ্ছে। রিমা সিঁদুরদান হতে হতে আমি তোমাদের ছোট্ট করে বলে দিই আজকে দেবাংশীর বাবার সাথে কি নিয়ে আমার ঝগড়া হয়েছিল। আমরা 4 জন মানে ববিতা, আমার দিদি, সঙ্গীতা শুধু ভেবেছিলাম যে হেয়ারস্টাইল করব। তো আমার হেয়ারস্টাইল করার পর আমার মুখটা একদম ফাঁকা লাগছে, ওদের ঠিক লাগছিল। তো তাই আমাকে ওই বোনটা বললো দিদি তুমি হালকা করে একটু মেকআপ করে নাও। তো মেকআপের কোনো প্ল্যান আমার ছিল না, আমাকে একটু করে মেকআপ করছিল আর ওদের হেয়ারস্টাইল এক এক করে একটু একটু করে করছিল। আর অনেক দেরি হচ্ছিল এতে, মানে ও একা ছিল তো, আগে থাকতে তো কোনো প্ল্যান ছিল না। আর এই কারণে দেবাংশীর বাবা খুব রেগে গেছে। দেবাংশীর ঠাকুমা দাদু এসে বসেছিল, তো আমি এর জন্য না কান্নাকাটি করে মেকআপ পুরো মুছে ফেলেছি। তারপর আমি এক পর্যায়ে রাগ করে আমি বলছি আমি বিয়ে বাড়ি যাবো না, তোমরা যাও। তো আমি তো খুব কান্না করছিলাম, তখন আমার দিদি ববিতা ওরা সবাই মিলে বোঝালো। তো তখন দেবাংশীর বাবা যখন দেখলো আমি খুব রেগে গেছি, তখন বললো ঠিক আছে তুমি রেডি হও, যা সময় লাগে লাগুক। তারপরে আবার নতুন করে মেকআপ করলো, তারপরে বিয়ে বেড়ে আসলাম। তো তোমরাই বলো এখানে দোষটা কি আমার ছিল না দেবাংশীর বাবার ছিল? মেয়েদের তো সাজতে একটু টাইম লাগবেই বলো, আর আমার তো কোনো প্ল্যান ছিল না। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কার দোষ ছিল। পিছনে সরে যাও তো। ওম সিন্দুরে বসতি লক্ষ্মী সিন্দুরম দেবনির্মিতাম প্রতিমুক্ত সুতার্থায় তব ভালে দদাম্যহম। সিঁদুরদান হয়ে গেছে, বিয়ে সম্পূর্ণ। এখন অনেক দেরি হয়ে গেছে, আর থাকা যাবে না। দেবাংশীর বাবা দেবাংশীকে নিয়ে চলে গেছে, আমিও চলে যাব। আর আজকে অনেক যুদ্ধ করে সেজেছি, তাই বারবার জিজ্ঞেস করছি তোমরা কেমন লেগেছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে, এখন ঘুমানোর পালা।
আর ব্লগটা আজকে এখানে শেষ করবো। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্যামেরায় জানি না আমাকে তোমাদের কেমন লাগছে দেখতে, হয়তো ফাঁকা ফাঁকা লাগছে, এরকম লাগে না, কিন্তু সামনাসামনি আজকে শ্বাসটা সবাই বলছিল যে খুব সুন্দর হয়েছে। তো তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না, লোক আসছে। সামনাসামনি ভালো লাগছিল, সবাই বলছো, অনেকেই বলেছে। আজকে ব্লগটা শেষ করছি, বাই বাই বন্ধুরা।